হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন তরকারি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে রান্না করব ফুলকপি দিয়ে চিংড়ি। এই রান্নাটা একদম সহজ এবং কম উপকরণ দিয়ে আজকে রান্নার রেসিপিটা দেখাবো। অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন। প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আমার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব 5 মিনিটের মতো। পেঁয়াজটা যখন ব্রাউনি হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো আমার যে চিংড়ি মাছটা আছে ওটা। আমি এখানে মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ দিব। আপনারা চাইলে যার যেরকম পছন্দ ওভাবে দিতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াম সাইজের চিংড়িগুলো দিয়ে দিলাম। এরপর এখানে ভালো করে নেড়ে নেব। এটাও আমি 5 মিনিটের মতো ভেজে নিব। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এখানে আমি একে একে সবগুলো উপকরণ অ্যাড করব। এখানে আমি একদম ঝাল ঝাল করে এই ফুলকপিটা রান্না করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি এখন দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া, এটা আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন। এরপর দেব মরিচের গুঁড়া। যেহেতু এটা একটু ঝাল হবে তাই আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপর একটু সামান্য পানি দিয়ে দিব। পানি দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, তাই সামান্য পরিমাণে আপনারা পানি অ্যাড করবেন। তো এখানে আমি এখন পানি দিয়ে দেব, একটু ভেজে নিব। প্রথমে ভাজাটা হয়ে গেলে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায়। এবার এটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল বের হয়ে আসে। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু অলরেডি তেল বের হয়ে এসেছে। এবার আমি আমার ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা আমি একটু বড় সাইজের রেখেছি যাতে ফুলকপিটা ভেঙে না যায়। তো আপনারাও সবসময় বড় সাইজের ফুলকপি নেবেন, তাতে করে ফুলকপিটা একদম গোটা গোটা থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু ফুলকপি ভেঙে যাবে। তাই যখন এটা ফুটে উঠবে তখন এটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের মতো রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে ফুটে আসে। দেখতেই পাচ্ছেন অলমোস্ট 5 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব আর সাথে দিব ধনিয়া পাতা, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো একদম সহজ এবং অনেক বেশি মজাদার, বিশেষ করে শীতকালে এই তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা অবশ্য বাসায় ট্রাই করে দেখবেন। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার পানিটা যখন বলক দিয়ে উঠবে তখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব। তো কেমন হয়েছে আজকে আমার রেসিপি অবশ্য কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। একদম পাতলা ঝোল আর সাথে এই যে চমৎকার রেসিপি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।